আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل الزمان على الزمان كما فضل مكانا ولا مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدنا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك الأمن القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين যাই হোক মোহতারাম হাজিরিন, আসলেই ভূমিকা ছাড়াই কিছু কথা বলছি, সরাসরি বয়ানে চলে যাচ্ছি। হে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য অনবরত নিয়ামত দান করলাম। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ও তিনানি বাজারের আল্লাহর গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করলাম, অসংখ্য নিয়ামত দান করলাম। আমি আল্লাহর নিয়ামত গুনে গুনে শেষ করা যাবে না। এর নবীর উম্মতের দল,
মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর যে বান্দা আল্লাহর প্রতি শুকরগুজার হবে, যে বান্দা আল্লাহর নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হইয়া, ওই বান্দার প্রতি রাজি হইয়া নিয়ামত আরো বৃদ্ধি করে দিবে, আরো বাড়াইয়া দিবে। আর যেই বান্দা আল্লাহর নিয়ামত পাওয়ার পর, আল্লাহর নাজ নিয়ামত ভক্ষণ করার পর, আল্লাহর নিয়ামত পাওয়ার পর আল্লাহর প্রতি অকৃতজ্ঞ প্রকাশ করবে, আল্লাহর নিয়ামত পাওয়ার পর না শুকরিয়া করবে, আল্লাহ ওই বান্দার থেকে নিয়ামত ছিনাইয়া নিবে। নিয়ামত ছিনাইয়া ক্ষান্ত হবেন না, আল্লাহ ওই বান্দার প্রতি আযাব ও গজবের ব্যবস্থা করবেন। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এ যুবকের নবীর উম্মতের দল, আমরা ইচ্ছা করিয়া দুনিয়াতে আসতে পারি নাই, ইচ্ছা করলেও দুনিয়াতে থাকতে পারবো না। আল্লাহর হুকুমে দুনিয়াতে আসলাম, আল্লাহর হুকুমে দুনিয়া ছেড়ে চলে যাব। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ইচ্ছা করিয়া দুনিয়াতে আসতে পারি নাই, ইচ্ছা করলেও দুনিয়ার জমিনে থাকতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম চিরস্থায়ী নয়। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম। এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। পরীক্ষায় পাশ করলে জান্নাত পাইবা, আর পরীক্ষায় ফেল করলে জাহান্নামে যাইবা। এর নবীর উম্মতের দল, এ যুবক, আমি আর লম্বা করতে পারবো না, সময় নাই। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, কোন দিন যেন মরণ হয়। কত আল্লাহর বান্দা দুর্ঘটনায় মারা যায়, কত আল্লাহর বান্দা সড়ক দুর্ঘটনায় মারা যায়। এরে নবীর আশেকের দল, ও আল্লাহর বান্দা, কত বান্দা রোড অ্যাক্সিডেন্টে আগুনে মারা যায়। গত কয়েকদিন আগে আল্লাহর বান্দা কে জানতো অসংখ্য মানুষের প্রাণ, ও আল্লাহর বান্দা বিমান দুর্ঘটনায় ঝরে গেল। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ওই বান্দাগুলো জানতো না, ওই বান্দাগুলো মরণে তো সহজেই ওই বিমান দুর্ঘটনায় হবে। ওই বান্দাগুলো কত সন্তান, কচি কচি সন্তানের প্রাণ বিমান দুর্ঘটনায়, অগ্নিকুণ্ডের দুর্ঘটনায় ঝরে যায়। আল্লাহ এই বান্দাগুলি কখনোই জানতো না তারা এত তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে যাবে। এরে নবীর আশেকের দল, কোন দিন যেন মরণ হয়ে যায়। আয় আল্লাহ রব্বি কারীম, মরণের আগে আগে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক দান করুন, জাহান্নামের বদ আমল থেকে হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ রব্বি কারীম, দুনিয়াতে আখিরাতে মুক্তির ব্যবস্থা করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।